ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.2 এর আজকে আমরা করব 2 নাম্বার প্রশ্ন, কারণ আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু 4.2 এর 1 নাম্বার পর্যন্ত অর্থাৎ সরল পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমরা করেছি। তার ধারাবাহিকতায় আজকে করব আমরা 2 নাম্বার। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছ এখানে তোমাকে মান নির্ণয় করতে হবে এবং মান নির্ণয় অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই ছোট। তুমি জাস্ট একটুখানি বুঝলেই বুঝবা, ঠিক আছে? এখানে বলছে a সমান 2, মানে a যেখানে দেখতে হবে সেখানে 2 বসাতে হবে। b সমান 3, এর মানে হলো b যেখানে দেখবা সেই বরাবর তোমাকে 3 বসাতে হবে। c সমান 3, মানে যেখানে c দেখবা সেই বরাবর তোমাকে 1 বসাতে হবে। নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। নাম্বার 1, এখানে দেখো a কিউব প্লাস b স্কয়ার আছে। তো যেখানে a দেখবা সেখানে 2 বসাবা। তো অঙ্ক করার নিয়ম কি? এট ফার্স্ট যদি আমি তোমাদের অঙ্ক করার নিয়মটা দেখাই, ধাপ 1 এ মান বসাতে হবে। মান বসানোর মানে হলো যেখানে a দেখবা সেখানে এই মানটা 1 এর পরিবর্তে 2 লিখে দিবা, যেখানে b দেখবা তার পরিবর্তে 3 লিখে দিবা, যেখানে c দেখবা তার পরিবর্তে 1 লিখে দিবা। ধাপ 2 তে তোমাকে যেটা করতে হবে, ঘাত সমূহকে ভেঙে গুণ করতে হবে। ঘাত সমূহ বলতে এই যে পাওয়ার যেগুলো আছে এগুলো কিন্তু ঘাত বলা হয়, সেগুলোকে ভেঙে গুণ করতে হবে। আর ধাপ 3 তে প্রদত্ত চিহ্ন অনুযায়ী যোগ বা বিয়োগ করতে হবে, মানে যোগ অথবা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি 1 নম্বর প্রশ্ন উত্তর দেখি, সমাধান দেওয়া আছে a এর মান, দেখো এখানে কি আছে, অঙ্কের মধ্যে যতটুকু দরকার তুমি ঠিক ততটুকুই তুলবা। 1 নম্বর প্রশ্নে a আর b রয়েছে, এখানে কিন্তু c নাই, তার মানে এখানে তোমার c তোলার কোনো প্রয়োজন নেই। এখানে a আর b তুলবা, তাই লিখবা দেওয়া আছে a এর মান কত 2, এই যে a এর মান 2, b এর মান হলো 3, এ হলো b এর মান 3। এবার তুমি যার মান নির্ণয় করবা প্রদত্ত রাশি লিখে তাকে লিখবা a কিউব প্লাস b স্কয়ার। এবার দেখো যে a অ্যাকচুয়ালি a এর পরিবর্তে কত লিখবা 2, যেই বরাবর a দেখবা সেই বরাবর 2, তাই a এর জায়গায় লিখবো 2, এরপরে কিউব আছে এলো কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, b এর জায়গায় হলো 3, এ হলো 3, তারপর স্কয়ার আছে স্কয়ার, পাশে তুমি লিখে দেবা a ও b এর মান বসিয়ে পাই, তবে না লিখলেও কোনো সমস্যা নেই। এবার 2 এর উপরে কিউব, মনে রাখবা যে কোনো কিছু সংখ্যার উপরে যত পাওয়ার থাকবে ওই সংখ্যাটাকে ততবার গুণ করতে হয়। তাহলে 2 এর উপরে যেহেতু 3 আছে তাই 2 কে 3 বার গুণ করতে হবে, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপরে দেখো 2, তার মানে 3 কে 2 বার গুণ করতে হবে। তারপর গুণ করো, এখানে 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আর 3 গুণলে 3 × 9, এবং এই দুটোকে যোগ করলে হয় 17। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো b কিউব প্লাস c কিউব। আমরা সেম ভাবে b আর c এর মানটা তুলবো, এখানে a নাই তার এর মান তোলার দরকার নেই। তো লিখবো দেওয়া আছে, ঠিক আছে, b সমান 3 এবং c সমান 1। এই যে কোথায় আছে মানটা, এই যে উপরে কিন্তু দেওয়া আছে অলরেডি মান, ঠিক আছে? সেই বরাবর প্রয়োজন অনুসারে লিখবা। তাহলে অতএব প্রদত্ত রাশি b কিউব প্লাস c কিউব, যেটা প্রশ্ন ছিল, b এর মান কত 3, তাহলে b এর জায়গায় বসালাম 3, কিউব আছে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, c এর জায়গায় বসাতে হবে 1, তো c এর জায়গায় আমরা বসালাম 1, কিউব আছে কিউব, যেহেতু এর উপরে 3 আছে তাই 3 কে আমরা 3 বার গুণ করব, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 1 এর উপরে 3 আছে তার মানে আমরা 1 3 বার গুণ করব। তাহলে 3 × 9, 3 নং 27, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 1 কে 1, 1 1 কে 1, তাহলে 27, 27 আর 1 যোগ করলে হয় 28। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? তারপর হলো 3 নম্বর প্রশ্নে যদি আসি আমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে a b c তিনটাই আছে, তো এই ক্ষেত্রে তোমাকে তিনটার মানই তুলতে হবে, ঠিক আছে? কোনো অপশন নেই, এখানে তিনটার মানই তুলবা। তাহলে একবার দেওয়া আছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1, যেটা দেওয়া আছে। এবার প্রদত্ত রাশি ইকুয়াল যার মান নির্ণয় করবা এটা হুবহু তুলবা। এবার যেখানে a এর মান কত 2, তাই এর জায়গায় 2 লিখবা, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, b এর জায়গায় 3, এলো 3, স্কয়ার আছে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, c এর জায়গায় 1, এই যে 1, স্কয়ার আছে স্কয়ার। এবার 2 এর উপরে যেহেতু স্কয়ার আছে বা 2 আছে, অ্যাকচুয়ালি 2 বার গুণ হবে, 2 গুণন 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 এর উপরে স্কয়ার আছে মানে 3 1, 2 বার গুণ করতে হবে, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 এর উপরে স্কয়ার মানে 1 2 বার, ঠিক আছে? 1 এখানে কয়বার আছে 2 বার, 3 2 বার, 2 2 বার, 2 দুগুণা 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 × 9, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 1। ভালো করে খেয়াল করলে এই 4 এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5, মাইনাস 9 আছে 9। তো এই অঙ্কগুলো কিভাবে করে দেখো, এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর এটার আগে মাইনাস চিহ্ন আছে। এই ধরনের অঙ্কগুলো করতে হলে তোমাকে বড় যে সংখ্যাটা তার চিহ্ন বসাতে হবে এবং সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। মনে রাখবা, দুটো বিপরীত চিহ্ন থাকলে বড়টা চিহ্ন বসে সংখ্যা দুটো বিয়োগ হয়, দুটো একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাতে দিতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়। তো যেহেতু এটা দুটো বিপরীত তাই বড়টা চিহ্ন বসে, অবশ্যই 9 বড়, 9 এর আগে মাইনাস চিহ্ন আছে তাই বসালাম, এবং সংখ্যা দুটোকে বিয়োগ করলে হয় 4, ঠিক আছে? তো এই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো আজকের এই ক্লাসে আমরা 2 নম্বরে যে কটা প্রশ্ন আছে সব কটা প্রশ্ন উত্তর করে দেবো, একবারে ইজিতে, পাশাপাশি
3 নাম্বার থেকেও দুই একটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। এন্ড অবশ্যই যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে কিন্তু কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লেখনি, তাদের বিশেষ করে অনুরোধ করি অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া লিখবা। এতে আমরা তোমাদের জন্য অনেক অনুপ্রাণিত হই, যেন অবশ্যই তোমরা এই জিনিসটা লিখলে আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় হলো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখি। এখানে বলেছে বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। এটা তো এটাকে আমরা জাস্ট মান বসাই দিব, যদিও এটাকে বর্গের একটা সূত্র অনুসারে কাজ করা যায়, বাট আমরা এটা করব না তোমাদের ক্লাসের জন্য, ঠিক আছে? তো সমাধান দেওয়া আছে এখানে বি এ সি মানে সবগুলোই আছে এবিসি। তো a সমান সমান তোমার কত? a সমান সমান 2 এবং b সমান সমান 3 এবং দেখো এখানে কোনো c নেই, তাই c এর মান তোলার দরকার নেই। প্রদত্ত রাশিগুলো যা আছে এখানে হুবহু তাই তুলবা। এবার যেখানে b দেখবো b এর মান কত? 3, এই যে 3, তাহলে b এর জায়গায় আমরা 3 বসাইলাম। স্কয়ার আছে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, এর মধ্যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, গুণন, ঠিক আছে? a এর মান হলো 2, b এর মান হলো 3, প্লাস চিহ্ন আছে প্লাস, এর উপরে স্কয়ার মানে a হলো কত? a হলো 2, তারপরে স্কয়ার। এখানে 3 কয়টা আছে? 2টা, তাই 3 গুণন 2, 3 গুণন 3, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে তুমি 2 2 গুণ 4, 3 4 12, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে প্লাস, 2 এর উপরে স্কয়ার মানে 2 গুণন 2, ঠিক আছে? এরপর 3 গুণন 3 করলে 3 3 9, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 12 আছে 12, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 2 গুণ 4। এরপর যদি খেয়াল করো এখানে 9 আছে প্লাস, আর এখানে প্লাস এর আছে কত? তোমার হলো 4, তাহলে 9 আর 4 তোমরা যোগ করতে পারবা, তাহলে 9 যোগ 4 মাইনাস কত? 12, তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13 মাইনাস 12, এবং 13 থেকে যদি 12 বাদ দাও তাহলে উত্তর থাকে 1। তো এই হলো তোমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তীতে হলো আমাদের 5 নম্বর প্রশ্ন। এখানে অনেকটা সেম কোয়ালিটি দেখতে পাচ্ছ, এখানে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এখানে খেয়াল করবা এখানে b এর কোনো স্পর্শ নাই, তার মানে আমার b এর কোনো মানের এখানে প্রয়োজন নাই, তো b আমরা তুলবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আসি, প্রথমে তো অবশ্যই লিখবা দেওয়া আছে, তো আমরা লিখলাম যে সমাধান দেওয়া আছে। তো a সমান সমান দেওয়া আছে 2 এবং b সহ c সমান সমান দেওয়া আছে 1। তো আমরা লিখবো প্রদত্ত রাশি যেমনটা দেওয়া আছে হুবহু তুলবো, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এর মান কত? 2, তাই 2 এর উপরে স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, a এর মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, a বলতে কত? 2, c বলতে কত? 1, প্লাস চিহ্ন আছে প্লাস, c বলতে 1, তারপরে স্কয়ার, ঠিক আছে? এবার 2 এর উপরে স্কয়ার করলে মানে যেটার উপরে যত পাওয়ার থাকবে অতবার গুণ, তো 2 এখানে 2 বার আছে, তো 2 গুণ 2, মানে চিহ্ন আছে মাইনাস, 2 2 গুণ 4, 4 1 4, ঠিক আছে? আর প্লাস চিহ্ন আছে প্লাস, 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণ 1, তো 2 আর 2 গুণ করলে 2 গুণ 2 সমান 4, মানে চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 1 1। এই প্লাস আর 4 আর মাইনাস আর 4 নরমালি কাটা যায়, তবে এভাবে না করে তোমরা করবে এই 4 আর এই 1 যোগ করবা, মানে প্লাস প্লাস, তো এই 4 আর এই 4 যোগ করলাম তাহলে কত? 5, এখানে মাইনাস 1 4 আছে মাইনাস 4, অন্যভাবে করতে পারো, 4 আর 4 বিয়োগ করলে 0 প্লাস 1, ঠিক আছে? তো সেক্ষেত্রে 4 আর 1 যোগ করলে হয় 5, আর মাইনাস 4 আছে মাইনাস 4, 5 থেকে 4 বাদ দিলে উত্তর থাকে 1। তো আশা করি তোমাদের পরবর্তী প্রশ্নটা হয়ে গেছে। আর তুমি যদি খেয়াল করো এখানে পরবর্তী যে 87 পৃষ্ঠাতে তোমাদের কাজটা আছে সেটাও প্রায় কিন্তু সেম টু সেম, এখানে তোমাদের আলাদা তেমন কিছু করতে হবে না। তো এই সেম ভাবে তোমরা এই 3 নাম্বারটাও করতে পারো। দেখো এখানেও মান দেওয়া আছে, শুধু বলছে দেখাও যে মানে হলো তোমাকে এই সমান সমান আগে এটাকে বাম পক্ষ দিয়ে করতে হবে এবং সমান সমান পরে এটাকে ডান পক্ষ দিয়ে করতে হবে। দেখ আজকের ক্লাসে আমরা এতটুকু রাখবো, তোমরা 3 নাম্বার চেষ্টা করবা, আশা করি সেম ভাবে যদি পারো মাশাআল্লাহ তাহলে ভালো কথা, যদি না পারো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করে দেব। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা করতে ভুলে গেছো তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।